ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকটি শুনব। ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্যা ইয়ান্তি মজ্জাজিনোপি মাম। অনুবাদ: দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত এবং প্রেতাদের উপাসকগণ ভূতলোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। এই শ্লোকে ভগবান নির্দিষ্ট করে বলে দিলেন কোন উপাসনায় কোন গতি হবে। কৃষ্ণ সেটা নির্দিষ্ট করে বলে দিচ্ছেন। যারা দেবদেবীর উপাসনা করে সিদ্ধি লাভ করেন তারা সেই দেবদেবীর স্থানে পৌঁছতে পারবেন। মানে যারই উপাসনা করা হোক না কেন, তা সে পিতৃপুরুষদের বা ভূত প্রেতের হোক, তারা সেই লোকে গমন করবেন। আর যারা ভগবানের উপাসনা করবেন তারা ভগবানের লোকে গমন করবেন। যদি কোনো মানুষ চন্দ্র, সূর্য এইসব গ্রহলোকে যেতে ইচ্ছা করেন, তাহলে সে সেই উদ্দেশ্যে প্রদত্ত দর্শ পৌর্ণমাসী নামক বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারে। এই সমস্তই বেদের কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে, তেমনি বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। আবার তেমনি প্রেতলোকে গিয়ে যক্ষ, রক্ষ অথবা পিশাচ যোনি প্রাপ্ত হওয়া যায়। পিশাচ উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয়। অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা এটিকে আধ্যাত্মিক বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ জড়জাগতিক। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠলোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হন। এই গুরুত্বপূর্ণ শ্লোকটির মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেবতাদের উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায়, পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিশাচ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না? দুর্ভাগ্যবশত এই কলি যুগে অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণুর এই পরম ধাম সম্বন্ধে অবগত নয় এবং ভগবত ধাম সম্বন্ধে তাদের অজ্ঞতার ফলে তারা বারবার এই সংসারে পতিত হয়। এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধঃপতিত হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান এমনভাবে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে শুদ্ধ ভক্তের সঙ্গে ভগবানের যে বিনিময় হয় তার সম্বন্ধে বিশদভাবে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।